আমডাল মানেই হচ্ছে গরমের মধ্যে সেরা খাবার। কার বেশি পছন্দ বলো তো আমডাল? একদম মার দিব। আমাকে কে বলে আম্মু আমাকে আমডাল করে দিও, আমডাল করে দিও। ও কাঁচামরিচটা তো দিতে হবে, রসুনটা ভেজে রেখেছিলাম, বাগার করে দিলাম। এখন হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা আম এটার মধ্যে দিয়ে দিব। আর এগুলা হচ্ছে বাবার বাড়ির গাছের আম, এগুলো গুটি আম। একটু দেখো, এই যে গুটি আম। এটা ধুয়ে এতগুলা দিলে টক হয়ে যাবে, অনেক বেশি বিটকিটটা টক। দিয়ে দেবো সব? না, এতগুলা দিলে তুমি আমি না পছন্দ করি, তোমার বাবা তো পছন্দ করে না টক ডাল। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো ডাল রান্না হয়ে গেল। আজকেও টুকটাক টুকটাক অনেক রান্না আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রুই মাছ ভেজে আলু পটল দিয়ে রান্না করা হবে। আর প্রথমে তো মাছটা ভাজাভুজি করে নিলাম, তারপর সেই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আমার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে দিলাম। তারপর সেই মশলার মধ্যে কি করলাম, রুই মাছের ভেতর যে একটা পটকা থাকে সেটাও কষাই নিলাম। এটা খেতে আমার খুব বেশি মজা লাগে, যদিও আমার ঘরে কেউ এসব খায় না। তারপর যাই হোক, সেই মশলার মধ্যে আলু আর পটল খুব ভালো করে কষাই নিচ্ছি উল্টে পুল্টে। আরেকটা কথা হচ্ছে, পটল তরকারি খুব ভালো করে কষাতে হয়, নতুবা হয় কি পানসে পানসে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা আমি করে নিয়েছি। রান্নার ফাইনাল লুক মাশাল্লাহ ভালোই হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের স্পেশাল হচ্ছে চিংড়ি মাছের শুটকির ভর্তা। আমাদের ঘরে আমরা সবাই ভর্তা খেতে খুব বেশি বেশি পছন্দ করি। তার সাথে আছে লোভনীয় আমডাল। আমডাল হলে তো আর কিছুই লাগে না। তারপর হচ্ছে ভর্তা, মানে সোনাই সোহাগা। যাই হোক, ভর্তাটা আমি কি করে বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছের শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলের মধ্যে কয়েকটা মরিচ ভেজে উঠায় রেখেছি। সেই তেলটার মধ্যে চিংড়ি মাছের শুটকি আর রসুনটা ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের শুটকিটা যখন আমরা ভাজবো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভাজবো। যদি ফুল আঁচ থাকে তাহলে শুটকিটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি, কয়েকটা মরিচ দিয়েছি। মাঝে মধ্যে একটু চালাকি করি, ভর্তা বানানোর সময় একটু বেশি ঝাল দিই যেন সবাই একটু কম কম করে খায়। কিন্তু যত ঝালই হয় না কেন আমার ঘরে ভর্তা খাওয়া হয়ে যায়। এই যে দেখেন ভর্তার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে। এত লোভনীয় ভর্তা দেখে কম খেয়ে তো থাকা যায় না, তাই না? আর ভর্তা হলে আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেতে থাকি, এই হলো অবস্থা। তো যাই হোক, বিকেলের নাস্তার জন্য কি আয়োজন আছে সেটা একটু ঝটপট শেয়ার করি। আজকে ছোলা বুট সিদ্ধ করেছিলাম, সেই ছোলা বুটটা আমি রান্না করে নিচ্ছি। থাকেন আমার সাথে। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে একটা টমেটো দিয়েছি, একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, এই 2-3টা লং, একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। আদা রসুন বাটা, প্রথমে এতটুকু লবণ দিচ্ছি, তারপর লাগলে আবার দিব। হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, সে কারণে দিব না, যেন বলে। আর গুঁড়া মরিচ দিব না, বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। প্রচুর গরম, সে কারণে একটু ঝালটা কম খেতেই ভালো লাগে, তাই না?
মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাতে করে ফ্লেভারটা আরো বেশি ভালো হবে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে ছোলা বুট আর একটা আলু এটার মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে কষাই নেব, পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর কোনো কাজ নেই, অনেক বেলা হয়ে গেছে, সে কারণে এভাবেই বলে দিলাম। রান্না শেষ করে ঝটপট চলে আসলাম ছোলা বুট রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। বিকেলবেলা একটু বাবার বাসায় যাওয়ার আছে, সে কারণে ভাবলাম এখন যেহেতু রান্না করে ফেলেছি তো এখনই ঝটপট শেয়ার করে ফেলি। আরেকটা বিষয় হচ্ছে মানে বিকেলবেলা নাস্তার জন্য যদি আমি কিছু রান্না করি তাহলে হয় কি দুপুরের রান্নার সাথে সাথেই রান্নাটা করে ফেলি। বিকেলবেলা আর রান্নাঘরে একদম আসতে ইচ্ছা হয় না। কি পরিমাণ গরম পড়েছে এটা আমরা সবাই অবগত আছি, তাই না? তো সত্যিকার অর্থে রান্নাটা অনেক বেশি মজার হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে একবার ট্রাই করতে পারেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, খুব বেশি বেশি পানি খাবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে একদম যাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।